বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি এইসব পরীক্ষাতে 8 থেকে 10টি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে, তাই এই বিষয়টি তোমরা অত্যন্ত কিন্তু যত্ন নেবে। তো চলো আর দেরি না করে আমরা দেখে নিই আজকে কি কি প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো? সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। সম্প্রতি ইউনেস্কো পশ্চিমবঙ্গ রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সন্তুর, সারেঙ্গি, সেতার, তবলা। তাহলে প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে, দুটি বা একটি থাকবেই, তাই এই বিষয়টি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো এখানে অপশনটি তবলা হবে সঠিক উত্তর। সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্নটি দেখো। চীনের ডিং লিরেনকে পরাজিত করে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? সম্প্রতি চীনের ডিং লিরেনকে পরাজিত করে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? তানিয়া সাজদেব, দিব্যেন্দু বড়ুয়া, ডি গুকেশ, দিব্যা দেশমুখ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, ডি গুকেশ হবে সঠিক উত্তর। সম্প্রতি চীনের ডিং লিরেনকে পরাজিত করে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিস? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিস? গুজরাট, গোয়া, মহারাষ্ট্র, তামিলনাড়ু। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, মহারাষ্ট্র হবে সঠিক উত্তর। মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হলেন দেবেন্দ্র ফড়নবিস। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে চতুর্থ হরিমাউ শক্তি সেনা মহড়া পরিচালিত হয়েছে? কোন দুটি দেশের মধ্যে চতুর্থ হরিমাউ শক্তি সেনা মহড়া পরিচালিত হয়েছে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভারত এবং মালয়েশিয়া। সম্প্রতি ভারত এবং মালয়েশিয়ার মধ্যে চতুর্থ হরিমাউ শক্তি সেনা মহড়া পরিচালিত হয়েছে। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 পেলেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট? ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024 অর্থাৎ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2024 পেলেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেট কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে, ইকুয়েডর। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, চিলি হবে সঠিক উত্তর। মিশেল ব্যাচেলেট হলেন চিলির প্রাক্তন রাষ্ট্রপতি। 2024 ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার তিনি পেয়েছেন। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অর্থাৎ 10ম আন্তর্জাতিক বন মেলা কোথায় অনুষ্ঠিত হবে? এটি কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল, তো এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদ, চণ্ডীগড়, রায়পুর, ভোপাল। কোন অপশনটি সঠিক হবে? 10ম আন্তর্জাতিক বন মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভোপাল। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে 10ম আন্তর্জাতিক বন মেলা অনুষ্ঠিত হয়েছে। পরের প্রশ্নটি দেখো। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হলেন? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হলেন? অরবিন্দ কেজরিওয়াল, রেখা গুপ্তা, আতিশি মার্লেনা, পরবেশ বর্মা। কোন অপশনটি সঠিক হবে? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রেখা গুপ্তা। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেন 2025 টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলস খেতাব কে জিতেছেন? জেনিক সিনার, আলেকজান্ডার জেরেভ, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জেনিক সিনার। ইতালির জেনিক সিনার অস্ট্রেলিয়ান ওপেন 2025 ফাইনাল খেলায় জার্মানির
আলেকজান্ডার জিরফকে পরাজিত করেছেন? অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেট মোর টানেল বা সোনমার্গ টানেল উদ্বোধন করলেন? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, জম্মু ও কাশ্মীর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেডমোর টানেল বা সোনমার্গ টানেল উদ্বোধন করলেন, সেটি জম্মু কাশ্মীরে অবস্থিত। এবং এখানে মনে রাখবে 13ই জানুয়ারি 2025 কিন্তু এই জেডমোর টানেল বা সোনমার্গ টানেলের উদ্বোধন হয়ে গেল। পরের প্রশ্নটি দেখো, জানুয়ারি 2025 বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রজাতির মাকড়সা বিগ বয়ের খোঁজ কোথায় পাওয়া গিয়েছে? মিশর, কেনিয়া, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অস্ট্রেলিয়া। জানুয়ারি 2025 বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রজাতির মাকড়সা বিগ বয়ের খোঁজ পাওয়া গিয়েছে অস্ট্রেলিয়াতে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, জানুয়ারি 2025 কোন ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন? মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এখানে সবগুলো অপশনই কিন্তু সঠিক হবে, অর্থাৎ মনু ভাকর, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার এই চারজন ক্রীড়াবিদই কিন্তু 2025 মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই চারজনের নামই কিন্তু তোমরা মনে রাখবে। এর পাশাপাশি মনে রাখবে মনু ভাকর এবছর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন শুটিং বিভাগে। ডি গুকেশ বিশ্ব একজন দাবাড়ু চ্যাম্পিয়ন, যিনি চীনের ডিং লিরেনকে পরাজিত করে সবচেয়ে কম বয়সী বিশ্ব দাবাড়ু চ্যাম্পিয়ন হয়েছেন। হরমনপ্রীত সিং হলেন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন, যেখানে প্যারিস অলিম্পিকে ভারতীয় দল ব্রোঞ্জ পদক পেয়েছিল। এবং প্রবীণ কুমার হলেন একজন প্যারা অ্যাথলিট। এবারের প্রশ্ন, অফিসারদের প্রশিক্ষণের জন্য একলব্য নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী বা কোনোটি নয়? তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা একলব্য হবে, এখানে কে হবে? তো কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ভারতীয় সেনাবাহিনী। অফিসারদের প্রশিক্ষণের জন্য একলব্য নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো ভারতীয় সেনাবাহিনী। কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন মনিকা জৈন? মলদোভা, ডেনমার্ক, কম্বোডিয়া না আর্মেনিয়া? কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন মনিকা জৈন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, মলদোভা। মলদোভায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন মনিকা জৈন। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, কোন রাজ্যে নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন আরিফ মোহাম্মদ খান? বিহার, মিজোরাম, মণিপুর, ওড়িশা। তাহলে কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন আরিফ মোহাম্মদ খান? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বিহার। আরিফ আহমদ খান 2/1/2025 বিহারের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরের প্রশ্ন, মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে? 4টে অপশন রয়েছে এখানে, কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, জেনারেল ডক্টর বিজয় কুমার সিং। জেনারেল ডক্টর বিজয় কুমার সিং মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যে নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার ভাল্লা? কোন রাজ্যে নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার ভাল্লা? আসাম, মিজোরাম, মণিপুর না ওড়িশা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মণিপুর। মণিপুর রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন অজয় কুমার ভাল্লা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নবম চেয়ারম্যান হিসেবে কে মনোনীত হলেন? এইচ.এল. দাত্তু, ভি সুব্রহ্মণ্যন, কে.জি. বালাকৃষ্ণন, অরুণ কুমার মিশ্র। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ভি সুব্রহ্মণ্যন। ঠিক আছে, ভি সুব্রহ্মণ্যন জাতীয় মানবাধিকার কমিশনের নবম চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। এবারের প্রশ্ন, সম্প্রতি কোথাকার পশমিনা উল জিআই ট্যাগ পেল? সিকিম, লাদাখ, মণিপুর না নাগাল্যান্ড? কোথাকার পশমিনা উল জিআই ট্যাগ পেল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লাদাখ। লাদাখের পশমিনা উল সম্প্রতি জিআই ট্যাগ পেল। এবং এখানে মনে রাখবে এই পশমিনা উল ছাংথাঙ্গি ছাগল বা পশমিনা ছাগল থেকে পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, ওড়িশায় পরিচালিত প্রথম চিতা শুমারি রিপোর্ট অনুযায়ী কতগুলি চিতাবাঘের সন্ধান পাওয়া গিয়েছে?
যেহেতু এটি ওড়িশায় পরিচালিত প্রথম চিতা শুমারি রিপোর্ট, তাই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কতগুলি চিতাবাঘের সন্ধান পাওয়া গিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 696টি। ওড়িশায় পরিচালিত প্রথম চিতা শুমারি রিপোর্ট অনুযায়ী মোট 696টি চিতাবাঘের সন্ধান পাওয়া গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত প্রশ্ন সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।